যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর সঙ্গে বেয়াদবিমূলক কথা আর কমেন্ট করে, তাদের উচিত বিচার অবশ্যই আদালতে তা অবধারিত করতে হবে। কথা ঠিক কিনা? যদি সরকার এটি না করে, পার্লামেন্ট সদস্যরা যদি এই ব্যাপারে সোচ্চার না হয়, তাহলে আমরা স্পষ্ট বুঝে নেব তারাও আল্লাহ ভক্ত হতে পারে নাই, তারাও কুফরি নিয়ে বেঁচে আছে, তারাও শিরিক নিয়ে বেঁচে আছে। আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়। নির্বাচনীর এই মৌসুমে এসে আমাদের নেতা নেত্রীরা বক্তব্য দেয়, খালবাটের উন্নতির কথা বলে, সামাজিক উন্নতির কথা বলে। অথচ আমার মূল বক্তব্য ছিল এমন, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে, সর্বপ্রথম আমরা ক্ষমতায় আসলে তাদেরকে বানচাল ঘোষণা করব, তাদেরকে ভণ্ড ঘোষণা করব, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদায় রাখবো না, এমন অপরাধকে রাষ্ট্রীয় মর্যাদায় অপরাধ বলে সাব্যস্ত করব। এটা তাদের বলা উচিত ছিল। কথা ঠিক কিনা? এ ভাই, যদি খালবাট ঠিক না হয়, রাস্তাঘাটের উন্নতি না হয়, আপনি আর আমি জাহান্নামে যাব না। আপনারা নিউজে দেখতে পেয়েছেন, এক বাউল সে বলছে আমি আল্লাহ পাকের কথার এমন একটা ভাষা সে বলছে, এই ভাষাটা মসজিদের মিম্বরে বসে উচ্চারণ করাটা আমার কাছে অত্যন্ত আপত্তিকর মনে হচ্ছে। এই 90% মুসলমানদের দেশে কি করে এমন কথা বলতে পারে যে আল্লাহ পাকের কথার আগাগোড়া সে খুঁজে পায় না, আল্লাহ পাকের কথার মধ্যে ভুল ধরতে চায়। আজকে যদি আমার নবী থাকতেন, সাহাবা আজমাইন থাকতেন, ওমরের মতো ব্যক্তিরা থাকতেন, ওসমান, আলী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরা যদি থাকতেন, ওই সমস্ত অসভ্য বেয়াদবরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারত না। বড় দরদ মাখা কণ্ঠে বলি, আপনি নিশ্চিত জেনে রাখেন ওই লোকগুলা এজেন্ডা, তারা বিভিন্ন নামে নামকরণ করে মুসলিম উম্মাহের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে, মুসলিম উম্মাহের কাছে ইসলামের ব্যাপারে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে দিচ্ছে, দ্বীনের ব্যাপারে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। এক বাউলকে দেখলাম, সে বলছে কোরআনের সূরা নাসের মধ্যে এত নাসানাসির কথা, যে আল্লাহ প্রত্যেক আয়াতে আয়াতেই নাচতে বলছে। কত বড় গাদ্দার আর কত বড় নাফরমান, কত বড় বেয়াদব হলে আল্লাহ পাকের কথাকে এমন ভাবে সে অপব্যাখ্যা করতে পারে। আমি তো মনে করি প্রকাশ্যে যারা হিন্দুত্ববাদী নিয়ে আছে, প্রকাশ্যে যারা ইহুদি ধর্ম পালন করে, খ্রিস্ট ধর্ম পালন করে, সনাতন ধর্ম পালন করে, বিভিন্ন ধর্ম অবলম্বী হয়ে দুনিয়াতে গমন করছে, এদের চেয়ে আরো নিকৃষ্ট, আরো জঘন্য ওই বাউলরা। কথা ঠিক কিনা? সামনের একটি মাস আসতেছে, রজব মাস। এই মাসে তারা কাওয়ালি গান গাবে, নামাজ পড়বে না, নফল রোজা রাখবে না। এদের আকীদা এত বিশ্রী আকীদা, এদের আকীদা এত মন্দজনক, এত আপত্তিজনক আকীদা। তত্ত্ব নিয়ে দেখা গেল হাজবেন্ড আছে এমন মহিলা একজন উল্লেখযোগ্য বাউলের সঙ্গে রাত যাপন করে। তো এটাকে যখন তদন্ত করা হলো, তখন তারা বলে উঠল প্রেম কেন্দ্রিক ফিজিক্যাল রিলেশন, দৈহিক রিলেশন বেগানা পুরুষের সঙ্গে আমরা এটাকে আকীদা পোষণের মধ্যে রাখি। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা চক্রান্তের ভেড়া জালে আজকে আমরা পড়ে আছি। আবার সেই মহিলার
হাজবেন্ড এই আকীদায় নিজেকে পোষণ করে সে তার ওয়াইফকে বাউল বাবার কাছে থাকতেও দেয়। এই সকল কার্যক্রম, আল্লাহর সঙ্গে এই সকল বেয়াদবি আল্লাহকে একেবারে মন্তব্যের চরম পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু তাই বলি কি আল্লাহ পাকের কোনো ক্ষতি হয়েছে? কথা বলুন, ক্ষতি হয়েছে? আল্লাহ পাকের ক্ষতি কেউ করতে পারবে না। এরা আবার ব্যাখ্যা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, বলে যে আল্লাহই তো বলছে হে ঈমানদারগণ তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না, নামাজের কাছে এসো না। এই যে কোরআন দলিল দিল নামাজ না পড়ার, কিন্তু আল্লাহ তাআলা যে কোন ঈমানদারকে কথা বলেছেন এটা তো সে ব্যাখ্যা বুঝে নাই, কিংবা বুঝেও সে চক্রান্ত করছে মুসলিম এবং ইসলামকে নিয়ে। আল্লাহ পাক এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তুমি যখন মদ্যপান করবে, নেশাগ্রস্ত হবে, বাউল নাম দিয়ে গাঞ্জা খাবে, জিনায় লিপ্ত থাকবে, তোমার মতো নাপাক আল্লাহ পাকের শাহী দরবারে নামাজে দাঁড়ানোর কোনো দরকার নেই। তোমার মতো এমন বেয়াদব বান্দার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই পর্যন্ত যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনুল কারীমের অপব্যাখ্যা করেছে, ওই সকল লোকগুলা তারা দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। তাদেরকে কেউ সম্মানের পাত্র হিসেবে চিনে না। আল্লাহর সঙ্গে বেয়াদবি একটি পর্যায়ে আল্লাহ পাক বরদাস্ত করেন না। যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদার কি আল্লাহর সঙ্গে বেয়াদবি, কোরআনের অবমাননা সহ্য করতে পারে? কথা বলুন, পারে? এই জন্য আমাদের স্পষ্ট দাবি, এই 56,000 বর্গ মাইলের 360 আউলিয়ার দেশে, শাহজালাল আর শাহপুরানের দেশে এমন এমন 360 আউলিয়ার চোখের পানিতে এই দেশ সেজে আছে। 3 লাখেরও অধিক মসজিদ এই দেশে আছে, আর 3,04,00,000 মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খুদ্দাম, মুসল্লিরা থাকা সত্ত্বে 90% মুসলমানদের দেশে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর সঙ্গে বেয়াদবিমূলক কথা আর কমেন্ট করে, তাদেরকে অবশ্যই বাইতুল মুকাররমের সামনে এনে জাতির সামনে লাঞ্ছনা আর অবমাননার পাত্র বানিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদের উচিত বিচার অবশ্যই আদালতে তা অবধারিত করতে হবে। কথা ঠিক কিনা? যদি সরকার এটি না করে, পার্লামেন্ট সদস্যরা যদি এই ব্যাপারে সোচ্চার না হয়, তাহলে আমরা স্পষ্ট বুঝে নেব তারাও আল্লাহ ভক্ত হতে পারে নাই, তারাও কুফরি নিয়ে বেঁচে আছে, তারাও শিরিক নিয়ে বেঁচে আছে। আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, নির্বাচনীর এই মৌসুমে এসে আমাদের নেতা নেত্রীরা বক্তব্য দেয়, খালবাটের উন্নতির কথা বলে, সামাজিক উন্নতির কথা বলে। অথচ আমার মূল বক্তব্য ছিল এমন, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে, সর্বপ্রথম আমরা ক্ষমতায় আসলে তাদেরকে বানচাল ঘোষণা করব, তাদেরকে ভণ্ড ঘোষণা করব, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদায় রাখবো না, এমন অপরাধকে রাষ্ট্রীয় মর্যাদায় অপরাধ বলে সাব্যস্ত করব। এটা তাদের বলা উচিত ছিল। কথা ঠিক কিনা? আজকে দুঃখজনক কথা, এ ভাই, যদি খালবাট ঠিক না হয়, রাস্তাঘাটের উন্নতি না হয়, আপনি আর আমি জাহান্নামে যাব না। কিন্তু আপনার আমার সামনে আল্লাহকে কটূক্তি করবে, রাসূলকে কটূক্তি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, আর আপনি আর আমি চুপটি করে বসে থাকবো। আল্লাহ বলেন, তোমার মতো এমন ভদ্র শয়তান মুসলমান আমার দরকার নেই। চুপটি করে বসে থাকে যে ভদ্র মানুষগুলা,
তার চোখের সামনে অপরাধ থাকার পরেও নবীজি বলেছেন এরা হচ্ছে শয়তানুল খারিজ, বহিষ্কৃত শয়তান, এরা হচ্ছে বোবা শয়তান। এই বোবা শয়তানরা তাদের উপরও বিপদ আসতেছে। আপনাদের ইতিহাস জানা আছে 1993 দিকে তুরস্কে একটি ভূমিকম্প হয়েছিল। যেই ভূমিকম্পের কারণ তদন্ত করে জানা যায় টার্কি এক জেনারেল, সে তার ক্যাপ্টেনকে বলল আমরা একটা গানের আসর করেছি, এখানে ড্যান্স হবে, নাচ হবে, সুন্দরী নারীরা এসে বেহায়াপনার সাথে এখানে নাচানাচি করবে, আর আমাদের এই অন ইসলামিক কালচার এটা আমরা উদযাপন করব। তো স্যার কি করব? বলে যে তুমি একটা কাজ করো, আল্লাহর কোরআনটা নিয়ে আসো। স্যার কি বলছেন, আল্লাহর কোরআন নিয়ে আসবো মানে? বলে যে হ্যাঁ, আল্লাহর কোরআন নিয়ে আসো। এখন স্যার বলছেন, জেনারেল বলছেন ক্যাপ্টেন তো জেনারেলের আদেশ না মেনে থাকতে পারে না, এই জন্য জেনারেলের আদেশ অনুযায়ী ক্যাপ্টেন নিয়ে আসলেন কোরআনুল কারীম। এবার জেনারেল বলে, ক্যাপ্টেন কোরআনুল কারীমের সূরাতুল হিজর খোলো, খুলে দেখো একটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম অবশ্যই আমি অবতরণ করেছি, নাযিল করেছি, এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আমার হাতে রেখেছি। কোরআনুল কারীমের হেফাজত সংরক্ষণ আল্লাহ কিভাবে করে এটা আজকে আমি দেখব। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনকে আল্লাহ হেফাজত করার শক্তি আল্লাহর আছে না নাই? ইসলামকে হেফাজত করার শক্তি আল্লাহর আছে না নাই? টার্কি জেনারেল বলে দেখব আল্লাহ তার কোরআনকে কিভাবে হেফাজত করে। কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ড্যান্স করবে এমন উলঙ্গ নারীদের পদতলে রেখে দিয়েছে। ক্যাপ্টেন বলছেন আমি দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় আকাশ হলুদ রং ধারণ করেছে। প্রথম ধাপে যারা ড্যান্স দিচ্ছিল, যারা নাচ করছিল, ওই টার্কি জেনারেল সহ তাদের কানের পর্দা ফেটে গেল। এমন বিকট আওয়াজ, এর কিছুক্ষণ পরেই 29 সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে তুরস্কে 50,000 মানুষ প্রাণ হারালো। সে আল্লাহ কি এখনো আছেন? কথা বলুন, সে আল্লাহ এখনো আছে? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নমরুদ আল্লাহর সঙ্গে বেয়াদবি করে টিকে থাকতে পারে নাই, ফেরাউন আল্লাহর সঙ্গে বেয়াদবি করে টিকে থাকতে পারে নাই। বর্তমান যুগেও যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তারাও টিকে থাকতে পারবে। আল্লাহর প্রতি আমাদের আকীদাকে পোষণ করতে হবে। তিনি পবিত্র, তিনি মহান, তিনি সম্মানিত, তিনি নিরেট, যার কোনো খোঁজ হতে পারে না। এক ভূমিকম্পে মানুষ টের পেয়েছে যে একজন আছেন। কথা ঠিক কিনা? যিনি আছেন তিনি কে? কথা বলুন, তিনি কে? আল্লাহ বলেন মাস্তানি করবা, করো, খেলবা, খেলো। দেখো নাই নমরুদের আর ইব্রাহিমের খেলা আমি কিভাবে পরিচালনা করেছি? মুসা আর ফিরাউনের খেলা আমি কিভাবে পরিচালনা করেছি? আবু জেহেল, উতবা, শাইবা, আবুল আহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমান আর কুফরের মাঝে আমি কেমন খেলা চমৎকার ভাবে আমি উপস্থাপন করেছিলাম জাতির শিক্ষার জন্য। কিন্তু শেষ পরিণতি কি হয়েছে? সেটা হচ্ছে তালিম, সেটা হচ্ছে শিক্ষা।
তো বর্তমান যুগেও টাকার স্তূপের উপর যদি আমাদের বিছানা হয়, তারপরও আপনি টিকে থাকতে পারবেন না আল্লাহ পাকের গজবের সামনে। এজন্য আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে অনুগত বান্দা হতে হবে। আর আরেকটা প্রতিজ্ঞা নিতে হবে, আমার শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সামনে কোন ভণ্ড আল্লাহর নামের ভণ্ডামি করতে পারবে না, রাসূলের নামে ভণ্ডামি করতে পারবে না, 360 আউলিয়ার নামে ভণ্ডামি করতে পারবে না। বড় দুঃখজনক কথা, কিছু নামদারি আলেম, ছদ্মবেশী কিছু আলেম, মুনাফিক, ইহুদিদের এজেন্ডা, তারা আশিক রাসূল নামের দাবিদার, তারা আবার মাজার পূজারীদের পক্ষে কথা বলে, তারা আবার বাউলদের পক্ষে কথা বলে। বেটা, তুমি জানো, তুমি যে শাহজালালের দোহাই দাও, শাহপুরানের দোহাই দাও, ওই 360 আউলিয়া যদি থাকতো নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে তোকে খান খান করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিত। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান প্রতিজ্ঞা নেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনার সামনে নাস্তিকদের নাস্তিকতাকে প্রকাশ করে আপনি কেমন মুসলমান। আল্লাহ পরীক্ষা করছেন বাউলদের এই ফাউল জীবনকে আপনার সামনে প্রকাশ করে আপনি কি ভূমিকা পালন করেন। কাফেরদের কুফরিকে আপনার সামনে উপস্থাপন করে আল্লাহ পাক পরীক্ষা করছেন আপনি আল্লাহকে কতটা চান। এজন্য একনিষ্ঠ বান্দা যদি আমরা হয়ে থাকি, আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত সত্যি যদি আল্লাহ চায়, আল্লাহর বান্দা নিজেকে দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, সে কখনো বরদাস্ত করতে পারে না আল্লাহকে নিয়ে মন্দজনক কমেন্ট, রাসূলকে নিয়ে কটূক্তি, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, এগুলো কখনোই সে সহ্য করতে পারবে না। যদি এটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আপনি আপনার ডাক্তার কিংবা ডক্টর হয়ে জেনে নেন আপনি এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারেন নাই। তাওহীদের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। এ ভাই, আল্লাহ কি শুধু মৌলবীদের? কথা বলুন, আল্লাহ কি শুধু মৌলবীদের, নাকি শুধু বিএনপির, না শুধু জামাতের, না শুধু তাবলীগের? আল্লাহ কার? আল্লাহ সবার। আল্লাহ কার? আল্লাহ সবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সূরাত হামিম সিজদার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আজকে কেউ আল্লাহকে গালি দেয়, আজকে কেউ কেউ আল্লাহর ব্যাপারে মন্দজনক মন্তব্য প্রকাশ করে, কোরআন ও সুন্নাহকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলাম এবং মুসলিমদেরকে তিরস্কারের পাত্র বানায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই ফিতনা ফাসাদের দুনিয়ার জীবনের মধ্যে আমার কিছু একনিষ্ঠ বান্দা আছে, যাদেরকে প্রশ্ন করলে যে মান রব্বুকা, তোমার রবকে, তারা এক বাক্যে একাগ্র চিত্তে প্রকাশ করে, আমাদের রব যিনি তিনি কে? এই মুসলমানি আওয়াজে বলুন, আমাদের রব যিনি তিনি কে? রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যদি দাবি করস তোর রব আল্লাহ, তাহলে বিভিন্ন পরীক্ষা আমি করব। রবকে, রব মানার আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, এটাকে আন্তরিক ভাবে করলা কিনা এটা পরীক্ষা করার জন্য তোমার সামনে কুফরকে রাখবো,
তোমার সামনে ইসলামিক কালচারকে রাখবো। যেই কাম কাজ, যেই সমাজ ব্যবস্থা, যে পলিটিক্যাল জীবন, যে রাষ্ট্রীয় জীবন, যে অনুভূতি, যে বদামল আমার কাছে অপছন্দনীয়, এমন বদামল তোমার চোখের সামনে, তোমার নেতৃত্বের মাঝে, তোমার ব্যক্তিত্বের মাঝে আমি প্রকাশ করে দেব। দেখব তুমি তখন কি করো, আর তুমি কতটা দৃঢ় থাকতে পারো, অটল থাকতে পারো। এই যে আমরা বললাম রব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এই কথাটা যে স্বীকার করলাম, এই কথাটা স্বীকার করার মূল্য কত? নবীজি বলেন একজন আল্লাহ বলনে ওয়ালা যদি জমিনে থাকে, তার খাতিরে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি কুল কায়নাতকে তার জন্য টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একজন আল্লাহ বলনে ওয়ালার জন্য আল্লাহ কিয়ামত দিবেন না। কিন্তু এটা কেমন আল্লাহ বলনে ওয়ালা? এটা কেমন আল্লাহকে রব মাননে ওয়ালা? এটা কেমন আল্লাহকে এক হিসাবে গ্রহণ করনে ওয়ালা? সুম্মা ইসতাকামু, হর হালতে, সকল প্রেক্ষাপটে সে ইস্তেকামত আছে, সে দৃঢ় আছে, অটল আছে যে আমি বিপদে আপদে বালা মুসিবতে আমার কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার জন্য আর কেউ নেই। বলুন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি কেমন আল্লাহ? যিনি শুরুতে ছিলেন, শেষে থাকবেন, যিনি প্রকাশ্যে আছেন, অপ্রকাশ্যে থাকবেন, আছেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তিনি কেমন আল্লাহ? যে আল্লাহ সবার সাথে সাথে আছে। আল্লাহ পাক তিনি যে কতটা মহান, কতটা জ্ঞানী, কতটা যোগ্য, এটা কল্পনা করা যায় না। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাসকে স্থাপন করতে হবে। বিপদ আপদ বালা মুসিবতে আপনি আর আমি যখন বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ বলেন বান্দা আমার উপর ভরসা করেছিস, তোর নিরাপত্তার মালিক আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তার কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলছেন যারা বলে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, জীবন বাজে লাগিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ পাক চাই না এমন বিধান, এমন জীবন আমিও চাই না, এমন এক রোখা মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পাক বলেন তাদের অবস্থানটা কেমন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাদের সমাজে, তাদের পরিবারে ওই একনিষ্ঠ বান্দা আল্লাহ পাকের মুসলিম বান্দার নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন হয়। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা মোতায়েন হয়ে বলে আল্লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে না। কেমন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে রব আমাদের কাছে প্রতিশ্রুত। রব আমাদেরকে ওয়াদা করেছেন বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর জন্য 10 দুনিয়ার সমান এক জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কেমন জান্নাত? আজকে নারীর লোভ, টাকার লোভ, বাড়ির লোভ, মানুষের চাহাতের শেষ নাই। পৃথিবীর মানচিত্রে কেউ বলতে পারবে না তার চাহিদা পূরণ হয়েছে। আল্লাহ পাক বলেন জান্নাত এমন এক জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেখানে বসবাস করলে, যার অধিবাসী হতে পারলে জীবনের সমস্ত আশা পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে এক বাক্যে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই,
করতে হবে, বাউলদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করে মুসলমানদের সামনে এমন দুঃসাহসিকতা, এটা কোশ্চিন কেন আশা করা যায় না? কথা ঠিক কিনা? আমরা এদের বিচার চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? নবীর দুশ্মন আল্লাহর দুশ্মনদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই সমস্ত ব্যক্তিদেরকে বানচাল করার জন্য আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ইসলামী খিলাফা কায়েম করতে হবে। আন্তরিকভাবে দেশের অভিভাবক হিসাবে ইসলামিক মাইন্ড, ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে চলে এমন ব্যক্তিদেরকে বসাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই দুর্যোগগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। এ ভাই, আপনি আর আমি বেঁচে থেকে লাভ কি যদি আমার রবকে কেউ গালি দেয়, আমার নবীকে কেউ কটূক্তি করে, আমার কোরআনকে যদি কেউ অপব্যাখ্যা করে, ইসলামকে নিয়ে যদি কেউ মস্কারি করে, টিটকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে আপনার মতো আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বেঁচে থেকেই বা লাভ কি? এজন্য আসুন আমরা আল্লাহর পক্ষে লড়াইকে, আল্লাহর পক্ষে আন্দোলনকে উজ্জীবিত করি, আল্লাহর পক্ষের আন্দোলনকে আমরা আরো শক্তিশালী করি। রাজি আছি ইনশাআল্লাহ? যদি করতে পারি তাহলে আমাদের জন্য আরেকটা সুসংবাদ হলো নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি আল্লাহ ভক্ত হয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এই দুইটা নিয়ামত দিবেন। একটি হলো ভয়মুক্ত জীবন, আর একটি হলো চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত জীবন। আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।